গণিত তৃতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের কোর্স রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 নিয়ে আমরা কথা বলতে চাই তোমাদের সাথে। আমি আশা করব পূর্ণ আলোচনায় তোমরা সকলে আমার সাথে থাকবে। রিয়েল অ্যানালাইসিসের চ্যাপ্টার 1-এ আমি মূলত রিয়েল নাম্বারস নিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটটা কমপ্লিট অর্ডার ফিল্ড কিনা এই অংশটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তার পরবর্তীতে আরও কিছু জিনিস নিয়ে আমরা কথা বলবো। তুমি একটু খেয়াল করবে আমাদের চ্যাপ্টারের হেডিংটা কি, রিয়েল নাম্বারস অ্যাজ কমপ্লিট অর্ডার ফিল্ডস। সো বেসিক্যালি রিয়েল নাম্বারের 3টি অ্যাক্সিওম আছে। এই অ্যাক্সিওমগুলো যদি আমাদের রিয়েল নাম্বারের সেটটা মেনে চলে তাহলে আমরা বলবো যে রিয়েল নাম্বারের সেটটা একটি কমপ্লিট অর্ডার ফিল্ড। তো চ্যাপ্টারের হেডিং থেকে আমরা একটু আইডিয়া পাচ্ছি যে আমাদের এখানে 3টা অ্যাক্সিওম থাকবে, সেটা হলো কমপ্লিটনেস অ্যাক্সিওম, অর্ডার অ্যাক্সিওম এবং ফিল্ড অ্যাক্সিওম। আমি যদি এখানে একটু ডিফারেন্ট কালি দিয়ে তোমাদেরকে দাগ দিয়ে দিই তাহলে আমরা মূলত এই জায়গাটা নিয়ে আলোচনা করব, কমপ্লিটনেস অ্যাক্সিওম, অর্ডার অ্যাক্সিওম এবং ফিল্ড অ্যাক্সিওম। তো আমাদের আলোচনার পরবর্তীতে এই অংশটি আসবে। তার আগে আমরা রিয়েল নাম্বারের সেটটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে আমাদের পরবর্তী আলোচনা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আমি খুব বেশি সময় ব্যয় করব না রিয়েল নাম্বার সিস্টেম বোঝাতে, কারণ অলরেডি সকলেই জানো যে রেশনাল এবং ইরেশনাল নাম্বারের কম্বিনেশন করেই আসলে রিয়েল নাম্বারের সেটটা তুমি পাবে। তো আমি যদি রিয়েল নাম্বার সিস্টেমের উৎপত্তি নিয়ে যদি একটু কথা বলি তাহলে তুমি একটু দেখবে যে প্রথমেই আলোচনায় আসবে যে ন্যাচারাল নাম্বারের সেট। তো ন্যাচারাল নাম্বারের সেটটা মূলত কাউন্টিং নাম্বার হিসেবে আমাদের কাছে এসেছে। আমরা নাম্বার সিস্টেমে পড়েছি যে ন্যাচারাল নাম্বারের সেটের যে এলিমেন্টগুলো এগুলো মূলত কাউন্টিং নাম্বার, গণনাকারী সংখ্যা। তো আমাদের ন্যাচারাল নাম্বারের সেট সকলেরই জানা আছে 1 2 3 করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট আমরা সকলেই জানি। মূলত এই ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে আমরা যদি অ্যাডিশন এবং সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ এই দুটো অপারেশন যদি প্রয়োগ করি তাহলে আমরা একটা নতুন সেট পাই। সেই নতুন সেটটা হলো আমাদের ইন্টিজারের সেট, জেড অর আই, দ্য সেট অফ অল ইন্টিজার্স। তো সঙ্গত কারণে এই সেটের ভিতরে যেমন 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, ডট 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 ইনফিনিটি পর্যন্ত। যোগ এবং বিয়োগ অপারেশন প্রয়োগের ফলে তুমি এখানে অবশ্যই কী পাবে, 0 পাবে, কারণ ধরো 1 থেকে 1 যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি 0 পাবে। 2 থেকে 1 বিয়োগ করলে যেমন 1 হয় তেমনি 1 থেকে 2 বিয়োগ করলে কিন্তু তুমি -1 পাবে। আর 2 থেকে 1 বিয়োগ করলে যে 1 হয় সেই 1টা তো তুমি এখানে পাচ্ছ। সিমিলারলি আমি জাস্ট বলতে চাচ্ছি যে ন্যাচারাল নাম্বারের সেটের এলিমেন্টগুলো যোগ বিয়োগ করলেই তুমি 0, -1, -2, -3 থেকে ইনফিনিটি পর্যন্ত সংখ্যাগুলো তুমি পাবে। আর অ্যাজ ইউজুয়াল ন্যাচারাল নাম্বারের সেটের যে 1 ছিল, 2 ছিল, 3 ছিল, এগুলো তো থাকবেই। তো এই দুটোর কম্বিনেশনে আসলে গড়ে উঠবে আমাদের সেট অফ অল ইন্টিজারের সেটটা। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো। তো এখানে জেড প্লাস অর আই প্লাস দ্বারা শুধুমাত্র পজিটিভ ইন্টিজারগুলোকে মিন করে, এটা আমরা একটু জেনে রাখবো। আর জেড মাইনাস অর আই মাইনাস দ্বারা সেট অফ অল নেগেটিভ ইন্টিজারগুলোকে মিন করে, এগুলো তোমরা আশা করি জানো। তুমি যদি এই জেড অর আই, এই যে ইন্টিজারের যে সেটটা আছে, এই সেটের ভিতরে যদি তুমি ভাগ অপারেশনটাকে যদি তুমি প্রয়োগ করো তাহলে তুমি নতুন একটি সেট পাবে। তবে খেয়াল রাখতে হবে, আমি ভাগ অপারেশনটা এখানে লিখে দিলাম যে এখানে আমরা প্রয়োগ করব পি বাই কিউ। তো পি কিউটা কোথা থেকে আসবে, আমি এখানে লিখে দিলাম যে পি কিউ এলিমেন্ট অফ জেড, এবং অবশ্যই তুমি জানো যে আমাদের কিউটা কেমন হবে, নট ইকুয়াল টু 0। আমি খুব সিম্পলি ডিভিশন অপারেশন প্রয়োগ করব। কোথায় ডিভিশন অপারেশনটা প্রয়োগ করব, সেট অফ অল ইন্টিজারে, কিন্তু তার হর কখনো কি হতে পারবে না, 0 হতে পারবে না। তাহলে এই পি বাই কিউ আকারের যে সংখ্যাগুলো পাবে সেই সংখ্যাগুলো নিয়ে যে সেটটা তৈরি হবে তা মূলত রেশনাল নাম্বারের সেট। আমি যদি সবগুলো এখানে মুছে ফেলি তাহলে দেখো এই সেটটাকে আমরা কিউ দ্বারা ডিফাইন করি। আমরা এখন তোমাকে বলতে চাই, তো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে আমরা কিউ টু দ্য পাওয়ার সি বা কিউ কমপ্লিমেন্ট আমরা বলতে চাই, আমরা ইরেশনাল নাম্বার বলতে চাই। ফাইন, তাহলে দেখো রেশনাল এবং ইরেশনাল নাম্বারের যে সেট হবে তাদের কম্বিনেশনের মাধ্যমে মূলত আমরা আমাদের রিয়েল নাম্বারের সেটটা পাবো।
তাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এবং এই আরটা হলো দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস। এই সেটটা নিয়ে মূলত আমাদের এই কোর্সের সবগুলো আলোচনা। ওকে, তাহলে শুধুমাত্র তুমি জানো যে রিয়েল নাম্বার লাইনটাও কিন্তু তুমি চিনো, তাই না? আমরা এভাবে রিয়েল নাম্বার লাইনটাকে ডিনোট করি যে এখানে আমার কি থাকবে, মূলবিন্দু থাকবে, এদিকে যাবে প্লাস ইনফিনিটি আর এদিকে হবে আমাদের কত, মাইনাস ইনফিনিটি। শুধু এই রিয়েল লাইন নিয়ে আমাদের টোটাল একটা কোর্স। এবং আমরা বিভিন্ন সময় আমরা বলি যে ইউনিভার্সিটিতে আমরা রিয়েল অ্যানালাইসিস 1 এবং রিয়েল অ্যানালাইসিস 2 হিসেবে শুধু এই লাইনটা নিয়েই কিন্তু আমরা কাজ করে থাকি। আমরা এখানে থার্ড ইয়ারে এই রিয়েল অ্যানালাইসিসটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে এখানে মূল আলোচনা কি, কোন সেট নিয়ে? সেট অফ অল রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বারের সেটটা কাদের সমন্বয়ে গঠিত? রেশনাল নাম্বার এবং ইরেশনাল নাম্বার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার এ পর্যায়ে আমরা রিয়েল নাম্বারের অ্যাক্সিওমগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। তুমি এখানে দেখতে পাচ্ছ যে 4টি অ্যাক্সিওমের কথা বলা হয়েছে: এক্সটেন্ড অ্যাক্সিওম, ফিল্ড অ্যাক্সিওমস, অর্ডার অ্যাক্সিওমস এবং কমপ্লিটনেস অ্যাক্সিওম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এক্সটেন্ড অ্যাক্সিওমটা একটু দেখে নিই। এক্সটেন্ড অ্যাক্সিওম আমাদের কি বলতেছে? দ্য অ্যাক্সিওম স্টেটস দ্যাট আর হ্যাজ অ্যাটলিস্ট 2 ডিস্টিংক্ট মেম্বার্স। তো আর এর মধ্যে কমপক্ষে দুটো ভিন্ন ভিন্ন এলিমেন্ট থাকবে। ওকে, তো আমরা মূলত এক্সটেন্ড অ্যাক্সিওম নিয়ে খুব বেশি আলোচনা করব না। আমরা মূলত ফিল্ড অ্যাক্সিওম, অর্ডার অ্যাক্সিওম এবং কমপ্লিট অ্যাক্সিওম নিয়ে কিছু আলোচনা করব, যাতে আমরা দেখাতে পারি যে আমাদের রিয়েল নাম্বারের যে সেটটা আছে এই সেটটা একটা, দেখো এখানে খেয়াল করো, কমপ্লিট, অর্ডার, ফিল্ড হয়। ওকে, তো চলো আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই এবং সেখানে আমরা ফিল্ড অ্যাক্সিওমগুলো নিয়ে একটু কথা বলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি ফিল্ড অ্যাক্সিওমের দিকে যদি খেয়াল করো যে একটা সেটকে আমরা কখন ফিল্ড বলবো, তুমি যদি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা দেখে থাকো তাহলে তুমি জানো যে একটা সেট টুগেদার উইথ দুটো অপারেশন, এখানে অপারেশন দুটো হলো অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন। এই দুটো অপারেশন সহযোগে একটা সেটকে আমরা ফিল্ড বলবো যদি সে 12টি কন্ডিশন মেনে চলে। তো এর মধ্যে অ্যাডিশনের জন্য 5টি, মাল্টিপ্লিকেশনের জন্য 5টি, আর অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন কম্বাইনলি আরও দুটো কন্ডিশন তৈরি করে, তো যেটাকে আমরা ডিস্ট্রিবিউটিভ ল বলি। ঠিক আছে, একই সাথে সেখানে অ্যাডিশনও থাকে, মাল্টিপ্লিকেশনও থাকে। তো আমি খুব সংক্ষিপ্তভাবে এই অ্যাক্সিওমগুলো একটু বলে যাব, কারণ তুমি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে এ সম্বন্ধে তুমি ডিটেলস পড়েছো। ওকে, তো আমি প্রথমে অ্যাডিশনের জন্য প্রথম যে প্রপার্টিটা, একই সাথে অ্যাডিশন এবং একই সাথে মাল্টিপ্লিকেশনের জন্য বলে ফেলবো, তাতে আমাদের সময় কম ব্যয় হবে। তো দেখো ক্লোজার ল, এই ক্লোজার ল একই সাথে অ্যাডিশনের জন্য সত্য, একই সাথে মাল্টিপ্লিকেশনের জন্য সত্য। ওকে, যে তুমি রিয়েল নাম্বারের সেট থেকে দুটো এলিমেন্ট নিবে এবং তাদেরকে তুমি যোগ করবে, তো যোগফলটাও ওই সেটের মধ্যে থাকতে হবে। তাহলে আমি ক্লিয়ার যে ক্লোজার লটা আমাদেরকে কি বলতে চাচ্ছে? ক্লোজার ল ফর এডিশন, যে রিয়েল নাম্বারের সেট থেকে, দেখো ফর অল, দিস ইজ ফর অল এ বি এলিমেন্ট অফ আর, এ প্লাস বি এলিমেন্ট অফ আর। এর মানে হলো যে আমরা রিয়েল নাম্বারের সেট থেকে দুটো এলিমেন্ট নেব এবং আমি তাদেরকে অ্যাডিশন করব। অ্যাডিশন করলে কিন্তু আমরা আর এর ভিতরেই, ওই সেটের ভিতরেই তার উত্তর পাবো। যদি পাই তাহলে সে ক্লোজার ল হোল্ড করবে। এক্ষেত্রে তুমি যদি একটু চিন্তা করো যে রিয়েল নাম্বারের সেটের ভিতরে 2 আছে, 3 আছে, এই 2 এবং 3 তুমি কম্বাইন করো 5, তাহলে 5ও কিন্তু আর এর মধ্যে আছে। এভাবে রিয়েল নাম্বারের সেট থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে কিন্তু তুমি টেস্ট করতে পারো যে তাদের যোগফল সেখানে আছে কিনা। সিমিলারলি এই ক্লোজার লটা ফর মাল্টিপ্লিকেশন যদি আমি বলি, যে রিয়েল নাম্বারের সেট থেকে যে তুমি 2 এবং 3 নিলে এবং তাদের তুমি গুণ করলা, 3 দুগুণে 6, এই 6টাও আর এর ভিতরে আছে কিনা। তো আমি দেখলাম যে আসলে 6টাও আর এর ভিতরে আছে। তাহলে ক্লোজার লটা কিন্তু অ্যাডিশনের জন্য মানে, মাল্টিপ্লিকেশনের জন্য মানে। ফাইন, তাহলে 2 নম্বর লতে তুমি দেখো অ্যাসোসিয়েটিভ ল, যে রিয়েল নাম্বারের সেট থেকে তুমি 3টি এলিমেন্ট নিবে এবং প্রথম দুটি তুমি যোগ করবে, তারপরে তৃতীয়টির সাথে যোগ করবে, যে ফলাফল পাবে শেষের দুটি যোগ করে তারপরে প্রথমটির সাথে যোগ করলে একই ফলাফল পাবে। একই কথা গুণের জন্য প্রযোজ্য। ওকে, তো মূলত এখানে যখন আমরা ফিল্ড প্রপার্টি নিয়ে আলোচনা করব তাহলে আমরা দেখব আমাদের সেটের মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা। তো আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টিটা তোমাকে জানতে হবে যে ঠিক কী সূত্র ফলো করলে ওই এলিমেন্টটাকে আমি আইডেন্টিটি এলিমেন্ট বলবো। তাহলে আমি এখানে সূত্রটা লিখে দিয়েছি, a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a। এর সাথে যদি শূন্য যোগ করো আর যদি তুমি a ব্যাক পাও, কথাটা খেয়াল রাখতে হবে, এর সাথে শূন্য যোগ করবো আর যদি আমি a ব্যাক পাই তাহলে এই 0 এলিমেন্টটা হলো আমাদের আইডেন্টিটি এলিমেন্ট। একইভাবে গুণের ক্ষেত্রে যদি তুমি আমাকে বলো তাহলে তুমি দেখবে যে
এর সাথে তুমি কত গুণ করলে এ ব্যাক পাবে। ওকে, তাহলে দেখো তুমি 1 গুণ করলে তুমি এ ব্যাক পাবে। সো 1 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর মাল্টিপ্লিকেশন, আর এখানে 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর অ্যাডিশন। তাহলে তুমি একটা উদাহরণ যদি খেয়াল করো যে 2 এর সাথে কত যোগ করলে 2 ব্যাক পাবো, তাহলে দেখো 2 এর সাথে তুমি যদি 0 যোগ করো তাহলে তুমি 2 পাবে। এর মানে হলো এই 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর কি জন্য? অ্যাডিশন, অ্যাডিটিভ আইডেন্টিটি। সিমিলারলি যদি 2 এর সাথে কত গুণ করলে তুমি 2 পাবে, দেখো 2 এর সাথে 1 গুণ করলে তুমি 2 পাবে। সো 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। আশা করি তুমি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরবর্তী যে প্রপার্টিটা নিয়ে আলোচনা করব, দেখো তুমি যখন আইডেন্টিটি এলিমেন্ট সেট করবে তখন কিন্তু তোমার ইনভার্স এলিমেন্ট নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ইনভার্সের সূত্রটা কি? তুমি অ্যাবস্ট্রাক্টের সূত্রটা কিন্তু জানো। প্রথমে যখন আইডেন্টিটি এলিমেন্টটাকে তুমি সেট করো, আমরা অ্যাবস্ট্রাক্টে কিন্তু বলেছি যে আইডেন্টিটি এলিমেন্টটাকে আমরা এ বলেছি, যে দেখো এ এবং বি দুইটা এলিমেন্ট পরস্পরের ইনভার্স হবে যদি তাদের মধ্যে যে অপারেশনটা রান করাবো সেই অপারেশনটা করলে সে আইডেন্টিটি এলিমেন্টটাকে ব্যাক দেয়। তাহলে যোগের জন্য তুমি তোমার অপারেশনটা কি? তুমি একটা অপারেশন ধরো যোগ। ওকে, দেখো তুমি এর সাথে কত যোগ করলে তুমি তোমার অ্যাডিটিভ আইডেন্টিটিটা কত? 0। ওকে, তুমি এখানে দেখেছো অ্যাডিটিভ আইডেন্টিটিটা হলো 0। তাহলে তুমি নিশ্চিতভাবে এখানে এর সাথে মাইনাস এ যদি তুমি যোগ করো, তাহলে তুমি 0 পাচ্ছ। তাহলে এর ইনভার্স মাইনাস এ, মাইনাসের ইনভার্স এ। ওকে, দিস ইজ অ্যাডিটিভ ইনভার্স। ওকে, তো এখানে কিন্তু আমরা সেটা লিখেছি যে এ প্লাস বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা বলবো এ বির ইনভার্স, বা বি হলো এর ইনভার্স। এক্ষেত্রে বির মান কত? মাইনাস এ। আশা করি তুমি ইস্যুটি ধরতে পেরেছ। একই কথা মাল্টিপ্লিকেশনের জন্য প্রযোজ্য, যে এর সাথে কত গুণ করলে তুমি এখানে আইডেন্টিটি এলিমেন্ট 1 পাবে, কারণ মাল্টিপ্লিকেশন আইডেন্টিটি কত? 1। দেখো তুমি কত গুণ করতে চাও? 1/a, 1/a। তাহলে দেখো আমি বলতে পারি যে এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো 1/a, বা 1/a এর মাল্টিপ্লিকেটিভ ইনভার্স হলো a। ওকে, তাহলে আশা করি এটা মাল্টিপ্লিকেশনের জন্য সত্য যে প্রতিটি এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। ওকে, এবং প্রতিটি এলিমেন্টের অ্যাডিটিভ ইনভার্স তুমি পাবে। ওকে, তাহলে মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের সাথে একটি কথা একটু যোগ করে দিতে চাই, যে এখানে এক্সিস্টেন্স অফ মাল্টিপ্লিকেটিভ ইনভার্সের ক্ষেত্রে আমরা এ ডট বি ইকুয়াল টু বি ডট এ ইকুয়াল টু 1 যে আমরা করলাম, এই কথাটি যদি আমি একটু স্পষ্ট করে দিই, দেখো এর সাথে কত গুণ করলে? ওকে, 1/a গুণ করলে তুমি কত পাচ্ছ? 1 পাচ্ছ। ওকে, শুধুমাত্র এখানে আমাকে খেয়াল রাখতে হবে যে এলিমেন্টগুলো আমরা চেক করব সেই এলিমেন্টগুলো কেমন হতে হবে? নন জিরো এলিমেন্ট, অর্থাৎ জিরো এলিমেন্টের কিন্তু তুমি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স পাবে না। এছাড়া বাকি সকল এলিমেন্টেরই কিন্তু তোমার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স থাকবে। তো আশা করি তুমি এই জায়গাটা খেয়াল রাখবে। আর এখানে কমিউটেটিভ লর কথা বলা হয়েছে A5-এ, যোগের জন্য a প্লাস বি সমান বি প্লাস এ। অ্যাজ ইউজুয়াল আমরা কমিউটেটিভ ল জানি, এ বি সমান বি এ গুণের জন্য। তুমি দেখো এ বি সমান বি এ গুণের জন্য এখানে কমিউটেটিভ ল আছে। আর ফাইনালি আমরা 5টা 10টা হলো, হ্যাঁ, অ্যাডিশনের জন্য 5টি প্রপার্টি, মাল্টিপ্লিকেশনের জন্য 5টি প্রপার্টি, মোট 10টি প্রপার্টি হলো। আর তুমি যদি খেয়াল করো ডিস্ট্রিবিউটিভ হলো যোগ এবং গুণের সমন্বয়ে গঠিত। তাহলে দেখো লেফট ডিস্ট্রিবিউটিভ আমরা বলতেছি যে এ ডট বি প্লাস সি। তুমি এখানে খেয়াল করবে এই এ এলিমেন্টটা কি বি প্লাস সির কোন দিকে অবস্থিত? বাঁ দিকে, তাহলে এটি লেফট ডিস্ট্রিবিউটিভ। সিমিলারলি তুমি এই যে সি এলিমেন্টটি এ প্লাস বির কোন দিকে অবস্থিত? ডান দিকে। সো দিস ইজ রাইট ডিস্ট্রিবিউটিভ। অ্যাজ ইউজুয়াল ডিস্ট্রিবিউটিভ লটা কেমন? এ ডট বি প্লাস সির ক্ষেত্রে এ ডট বি প্লাস এ ডট সি, এ ডট বি প্লাস এ ডট সি। আর রাইট ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে এ ডট সি প্লাস বি ডট সি। দেখো আমাদেরকে ডিস্ট্রিবিউশন করা হলো কাকে? এখানে প্রথম লতে এ কে ডিস্ট্রিবিউট করা হলো, হ্যাঁ, দিয়ে দেওয়া হলো কার সাথে? বির সাথে এবং সির সাথে, হ্যাঁ। ওকে, সো দিস ইজ ডিস্ট্রিবিউটিভ ল এ এ, একবার বির সাথে একবার সির সাথে ডিস্ট্রিবিউশন করা হলো। সিমিলারলি সির কথা এখানে সত্য রাইট ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে, যে এর সাথে একবার সি দেওয়া হলো, এই যে এর সাথে একবার সি দেওয়া হলো আর একবার বির সাথে সি ডিস্ট্রিবিউট করা হলো। সো দিস ইজ কল্ড ডিস্ট্রিবিউটিভ ল। এখানে একই সাথে যোগ এবং গুণের কাজটি হয়ে থাকে। ওকে, তো আশা করি আমাদের যে রিয়েল নাম্বারের সেটটা আছে এই সেটটা এই 12টি প্রপার্টি মেনে চলে, এবং মেনে চলার কারণে আমরা এই রিয়েল নাম্বারের সেটকে আমরা ফিল্ড বলি।
রিয়েল নাম্বারের সেটটাকে আমরা কি বলি, ফিল্ড বলি। আর আমরা একই সাথে আরেকটা সেট নিয়ে এখানে আলোচনা করে যাব, সেট অফ অল রেশনাল নাম্বার। সো রিয়েল নাম্বার এবং রেশনাল নাম্বার এই দুটো সেট নিয়ে আমরা পাশাপাশি একটু কথা বলে যাব, যাতে রিয়েল নাম্বারের সাথে রেশনাল নাম্বারের সেটের যে একটি পার্থক্য তৈরি হয়, ওকে, যে পয়েন্টে পার্থক্যটা তৈরি হয় সেই পয়েন্টটা আমাদের রিয়েল অ্যানালাইসিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখো তোমাদেরকে বলতে চাচ্ছি যে এই যে আর এর যে সেটটি আছে, এই আর এর সেটটি, সেট অফ অল রিয়েল নাম্বারস ইজ এ ফিল্ড, এবং অলসো কিউ দ্য সেট অফ অল রেশনাল নাম্বার ইজ অলসো এ ফিল্ড। ওকে, এটার প্রমাণটা আমরা তোমাদের জন্যই রেখে দিব, তোমরা খুব সহজেই এই দুটো প্রমাণ করে ফেলতে পারবে। ওকে, তো আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাতে আর এবং কিউ যে ফিল্ড, এটার ডিটেলস প্রমাণ দেওয়া আছে, আশা করি তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। ওকে, তো যে কথাটি আমি তোমাকে বলতে চাচ্ছি যে আর এবং কিউ উভয়ই 12টি ফিল্ড অ্যাক্সিওম কিন্তু হোল্ড করে। তো হোল্ড করার কারণে আর এর সেটটা এবং কিউ সেটটা, উভয় সেটটা কি ফিল্ড। আমরা দুই একটি উদাহরণ দিতে চাই যেগুলো ফিল্ড না, যেমন সেট অফ অল ন্যাচুরাল নাম্বার। এই ন্যাচুরাল নাম্বারের সেটটা একটা ফিল্ড না, কারণ তার ভিতরে আসলে জিরো এলিমেন্টটা নাই, কারণ 2 এবং -2 যোগ করলে যে জিরো হয় সেই জিরোটাই কিন্তু নাই, আইডেন্টিটি এলিমেন্টটা নাই অ্যাডিশনের জন্য। অথবা আমরা বলতে পারি 2 এবং হাফ গুণ করলে যে 1 হয়, তাহলে হাফ এলিমেন্টটাও সেখানে কিন্তু নাই। তো সঙ্গত কারণে আমাদের এন এর যে সেটটি আছে, এই সেটটি কিন্তু কি না, ফিল্ড না। এভাবে তুমি জেড এর কথাও তুমি বলতে পারো, জেড দ্য সেট অফ অল ইন্টিজার ইজ নট এ ফিল্ড, কারণ এই যে 1 হবে 2 এর সাথে কত গুণ দিলে 1 হবে, হাফ গুণ দিলে 1 হবে, এই হাফ এলিমেন্টটা কিন্তু জেডে নাই, ভগ্নাংশ কিন্তু জেডে নাই। তাহলে সঙ্গত কারণে তুমি বলতে পারো জেড ইজ নট এ ফিল্ড। তো আমরা এখানে মূলত তোমাকে 4টি সেট নিয়ে কথা বললাম, যে আর কিউ, আর সেট অফ অল রিয়েল নাম্বার, কিউ সেট অফ অল রেশনাল নাম্বার, এরা হলো ফিল্ড, এবং সেট অফ অল ন্যাচারাল নাম্বার এবং সেট অফ অল ইন্টিজার, এরা হলো ফিল্ড না। তাহলে প্রাথমিকভাবে আমরা আলোচনাটা এই পর্যন্তই রাখতে চাই। তো আমরা ধীরে ধীরে আমরা আর এবং কিউ, ওকে, আমি প্রথমেই বলে নিয়েছি, এই দুটো সেট নিয়ে আমরা অ্যাক্সিওমগুলোকে একটু টেস্ট করতে চাই, এবং আমরা দেখাতে চাই আমাদের যে সেটটা আর, এই সেটটা একই সাথে ফিল্ড অ্যাক্সিওম, একই সাথে অর্ডার অ্যাক্সিওম এবং একই সাথে কমপ্লিটনেস অ্যাক্সিওম, 3টি অ্যাক্সিওমে মেনে চলে। এবং এই মেনে চলার কারণে আমরা আরকে বলতে চাচ্ছি কি, কমপ্লিট অর্ডার ফিল্ড। ওকে, তো চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা অর্ডার অ্যাক্সিওমগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলতে চাই। আমাদের প্রথম যে লটা আছে, ল অফ ট্রিকোটমি, ওকে, ত্রিভাজন নীতি। তো আমি আর এর ভিতরে যদি দুটো এলিমেন্ট যদি পাই, এ বি এলিমেন্ট অফ আর, দেন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। তাহলে এই দুটো এলিমেন্টের ভিতরে এই তিনটা ক্রম ব্যতীত অন্য কিছু কিন্তু ঘটবে না। দেখো, এ এবং বি যদি থাকে, তাহলে হয় এ বি থেকে বড় হবে, অথবা এ বি সমান হবে, অথবা বি এর থেকে বড় হবে। এছাড়া কিন্তু কোনো কিছুই ঘটবে না, যে কোনো একটি এখান থেকে ঘটবে, তাই তো? দেখো, তুমি যদি খেয়াল করো যে উদাহরণস্বরূপ তুমি যদি 2 এবং 3 যদি আলোচনা করো, তাহলে হয় 2 গ্রেটার দেন 3, অথবা 2 লেস দেন 3, অথবা 2 ইকুয়াল টু 3। এক্ষেত্রে ঘটবে কি, 2 লেস দেন 3। যদি 2 এবং 2 নিয়ে তুমি আলোচনা করো, এক্ষেত্রে ঘটবে কি, 2 ইকুয়াল টু 2। যদি তুমি 4 এবং 3 নিয়ে যদি কথা বলো, তাহলে 4 এবং 3 নিয়ে যদি কথা বলো, তাহলে হবে 4 গ্রেটার দেন 3। অর্থাৎ এই তিনটি ক্রমের যে কোনো একটি ক্রম সে গ্রহণ করবে, এর বাহিরে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করি তুমি বুঝতে পেরেছ। দ্বিতীয় যে লটি আছে, যে ল অফ কি, ট্রানজিটিভিটি। হ্যাঁ, ল অফ ট্রানজিটিভিটি, এখানে তুমি খুব সহজেই আর থেকে যদি 3টি এলিমেন্ট নাও, ফর অল এবিসি এলিমেন্ট অফ আর, অর্থাৎ তুমি যে কোনো 3টি এলিমেন্ট তুমি চুজ করে নিতে পারো। যদি তুমি দেখো যে এ গ্রেটার দেন বি এবং বি গ্রেটার দেন সি, তাহলে তুমি খুব সহজেই আনসার করতে পারো এ গ্রেটার দেন সি হবে। ভেরি সিম্পল, আশা করি তুমি এটি বুঝতে পেরেছো। এবং 3 নম্বর অর্ডারে আছে মনোটোন ল ফর অ্যাডিশন। তো এখানে আমরা কি বলতে চাচ্ছি, আর থেকে তুমি ফর অল এবিসির জন্য তুমি বলতে পারো এ যদি গ্রেটার দেন বি হয়, ওকে, তাহলে সি, ওকে, সি এলিমেন্ট অফ আর, ইট ইজ আইদার পজিটিভ আর নেগেটিভ, এটা কোনো ইফেক্ট করবে না। তুমি উভয় পক্ষে কিন্তু সি যোগ করে দিতে পারো, তাতেও তোমার অর্ডারটা কি থাকবে, ঠিক থাকবে। আশা করি এগুলো সম্বন্ধে তোমাদের পূর্বেই নলেজ আছে। ওকে, কিন্তু মনোটোন ল ফর মাল্টিপ্লিকেশন, এটার ক্ষেত্রে কিন্তু খুব স্পষ্ট করে তোমাকে জানিয়ে দিতে চাই, যদি এ গ্রেটার দেন বি হয়, আর যদি তুমি এসি গ্রেটার দেন বিসি যদি লিখতে চাও, তাহলে সি কিন্তু অলওয়েজ কি হতে হবে, গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে অর্ডার অ্যাক্সিওম কয়টি আমরা পেলাম, 4টি। তাহলে
আমরা দেখব পরবর্তী আলোচনায় যে আমাদের রিয়েল নাম্বারের যে সেটটা ছিল এবং রেশনাল নাম্বারের যে সেটটা ছিল, এই দুটো সেট একই সাথে ফিল্ড প্রপার্টি এবং একই সাথে অর্ডার প্রপার্টিগুলো মেনে চলে কিনা। যদি মেনে চলে তাহলে আমরা আর কে বলবো কি অর্ডারড ফিল্ড, কিউকে বলবো কি অর্ডারড ফিল্ড। তো আমরা পরবর্তীতে এই সম্বন্ধে একটি প্রমাণ আছে, প্রমাণটা আমি তোমাদের জন্য রেখে দিব, যেহেতু এটা পরীক্ষাতে খুব বেশি আসে না, তাহলে আমরা শুধু তোমাকে তথ্যটা শুধু দিয়ে দিতে চাই। ওকে, তো এখানে দেখো তথ্যটা তুমি খুব স্পষ্ট করে এখানে পেয়ে যাচ্ছ যে আরটা কেমন অর্ডারড ফিল্ড, কিউটা কেমন অর্ডারড ফিল্ড। কেন? যে একই সাথে সে অর্ডার এক্সিওম এবং ফিল্ড এক্সিওম মেনে চলে, আরও মেনে চলে, কিউও মেনে চলে। তাহলে আশা করি এই দুটো যে অর্ডারড ফিল্ড, এটি তোমরা একটু দেখে নিবে, পরবর্তী আলোচনায় এটা আসবে, প্রমাণটা আমি তোমাদের জন্য রেখে দেব। ওকে, তো এখন আসো আমরা আমাদের ফাইনাল যে এক্সিওমটা আছে কমপ্লিটনেস এক্সিওম, এটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনার এই পর্যায়ে আমরা কমপ্লিটনেস এক্সিওমটি নিয়ে একটু থিওরিটিক্যাল আলোচনা সেরে ফেলি। ওকে, কারণ কমপ্লিটনেস এক্সিওম কমপ্লিটলি বুঝতে গেলে আমাদেরকে এখানে যে টপিকসগুলো আসবে এগুলো ভেঙে ভেঙে বুঝতে হবে। আজকের লেকচারেই আমি পরবর্তী অংশে এই বেসিক নলেজগুলো আমি আলোচনা করব। তো আমি এখানে থিওরিটিক্যালি কিছু কথা বলে নিতে চাই যে আমাদের আর নামক যে সেটটা আছে এই সেটটা কমপ্লিটনেস এক্সিওম মেনে চলে, এবং এই কমপ্লিটনেস এক্সিওমের মাধ্যমেই মূলত আমি আর এবং কিউটা হলো রেশনাল নাম্বারের সেট, এই দুটো সেটের ভিতরে আমি পার্থক্য তৈরি করে ফেলবো, যে আমাদের আর সেটটা কমপ্লিটনেস এক্সিওম মেনে চলে আর রেশনাল নাম্বারের সেটটা কমপ্লিটনেস এক্সিওম মেনে চলে না। ওকে, তো চলো আমরা থিওরিটিক্যালি একটু কথাটা একটু বুঝে নিই, পরে আরও স্পষ্ট হব আমি ব্যাপারটাতে। ওকে, তো এভরি নন এমটি সেট অফ রিয়েল নাম্বার হুইচ ইজ বাউন্ডেড অ্যাবভ। ওকে, তো আমি রিয়েল নাম্বারের সেট থেকে একটা সাবসেট আমরা নিয়ে নিব, নন এমটি সাবসেট আমরা নিয়ে নিব এবং দেখাবো যে সেটা বাউন্ডেড অ্যাবভ। হোয়াট ইজ বাউন্ডেড অ্যাবভ? তো আমি এখানে আরও স্পষ্ট করে বাউন্ডেড অ্যাবভের সংজ্ঞা দিব। তো প্রাথমিকভাবে থিওরিটিক্যালি আমি বলতে চাচ্ছি যে ওই সেটটার কিছু আপার বাউন্ড থাকবে, ওই আপার বাউন্ডগুলো নিয়ে একটা সেট তুমি তৈরি করবে। ওকে, ওই আপার বাউন্ডের সেটটা যেহেতু অর্ডার প্রপার্টি যেহেতু মেনে চলে, তাহলে ওই আপার বাউন্ডগুলোর মধ্যে তুমি সবচেয়ে ছোট একটি সংখ্যা তুমি খুঁজে পাবে। ওই ছোট সংখ্যাটিকে আমরা কি বলতে চাচ্ছি? লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। এখন কাকে সুপ্রিমাম বলে সেটিও আমরা কিন্তু তোমাকে শেখাবো। ওকে, তো এটা নিয়ে তোমার চিন্তিত হওয়ার কিছু নাই। তো আমি তোমাকে প্রথমেই বলতে চাচ্ছি যে আমি থিওরিটিক্যাল কথা বলতেছি, আমি এটা প্র্যাকটিক্যালি তোমাকে দেখাবো যে আমি কখন একটা সেটকে বাউন্ডেড অ্যাবভ বলবো, তো ওই বাউন্ডেড অ্যাবভ সেটের ভিতরে আমি কিভাবে লিস্ট আপার বাউন্ড আমি খুঁজে পাবো, ঠিক আছে, এগুলো আমরা তোমাকে শিখাবো। তো এখন প্রাথমিকভাবে আমি যে অংশটা তোমার মাথায় ইন করাতে চাচ্ছি যে একটা সাবসেট নিবা তুমি রিয়েল নাম্বারের সেট থেকে, সেই সেটটা যদি বাউন্ডেড অ্যাবভ হয় তাহলে ওই আপার বাউন্ডগুলোর মধ্যে একটা লিস্ট আপার বাউন্ড পাওয়া যাবে, এবং ওইটা পাওয়া যাবে কোথায়? ইন আর এর ভিতরে। ওকে, ওই রিয়েল নাম্বারের সেটের ভিতরে। ওকে, এই প্রপার্টিটা আমাদের আর হোল্ড করে, এই জন্য আরটা হলো কমপ্লিট। ওকে, কিন্তু কিউর ক্ষেত্রে যদি আমি একই কথা বলি যে তুমি কিউ থেকে একটা সাবসেট তুমি নিলা, নেওয়ার পরে তুমি দেখাইলে এটা বাউন্ডেড অ্যাবভ, ও তো বাউন্ডেড অ্যাবভ হলে তুমি একটা লিস্ট আপার বাউন্ড পাবে বা সুপ্রিমাম পাবে, কিন্তু এই সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ডটা কোথায় থাকবে না? কিউর মধ্যে থাকবে না। সঙ্গত কারণে কিউটা কি হবে না? কমপ্লিট অ্যাক্সিওম হোল্ড করবে না। তাহলে আর কি আমরা ফাইনালি কি বলবো? কমপ্লিট অর্ডার ফিল বলবো, কারণ একই সাথে সে কমপ্লিটনেস অ্যাক্সিওম মেনে চলে, অর্ডার অ্যাক্সিওম মেনে চলে এবং ফিল্ড অ্যাক্সিওম মেনে চলে। আর কিউর ক্ষেত্রে আমরা কি বলতে চাচ্ছি? কিউটা ফিল্ড অ্যাক্সিওম মেনে চলে, অর্ডার অ্যাক্সিওম মেনে চলে, কিন্তু কমপ্লিটনেস অ্যাক্সিওম মেনে চলে না। পরবর্তীতে অবশ্যই উদাহরণের মাধ্যমে আমরা এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।